দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাটে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত্যু নাবালক ও যুবতীর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রেস্টুরেন্টে কাজ করত সুমিত, দুর্ঘটনায় শেষ হলো জীবন। দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট থানার বাহিরচক এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাবালক ও এক যুবতীর। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নাবালকের নাম সুমিত মণ্ডল, বাড়ি পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর। সুমিতের বয়স এখনো 18 পূর্ণ হয়নি। পরিবারের সাংসারিক অনটনের কারণে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সে কাজ করত লক্ষ্মীকান্তপুর এলাকায় অবস্থিত রিয়েলমিট নামে একটি রেস্টুরেন্ট কাম হোটেলে। মৃত যুবতীর নাম কোয়েল রায়, বয়স প্রায় 20, বাড়ি জলপাইগুড়ি। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় 1টা নাগাদ সুমিত, তার দিদি মৃত কোয়েল রায় ও আরও এক যুবক দুটি মোটর বাইক নিয়ে অজানা উদ্দেশ্যে রওনা হয়। সুমিতের বাইকে ছিল কোয়েল, আরেক বাইকে ছিল দিদি, অপর এক যুবক। রাত প্রায় 2টো নাগাদ লক্ষ্মীকান্তপুরের দিক থেকে মিলন মোড়ের দিকে আসার সময় সুমিতের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সুমিত ও কোয়েলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই পরিবারের উপর নেমে এসেছে অকাল বিপর্যয়। অন্যদিকে স্থানীয়দের প্রশ্ন, রাত গভীরে হোটেল থেকে বের হয়ে যুবক যুবতীরা কোথায় যাচ্ছিলেন? কেন এত ভিন জেলার ছেলেমেয়েরা এই হোটেলে কাজ করে? ইতিমধ্যেই ঢোলাহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুটি মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কিন্তু ছেলেটাকে আমরা চিনি না। তারপর কখন জানলেন ঘটনা? এই 3টের দিকে কি জানলেন? যে ও মারা গেছে, কিভাবে গেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কি করে বেরোলো ওখান থেকে রাত্রে, এত রাত্রে? ওখান থেকে বললো আসছে, আমি বললাম বেরোই না, আমি তো দেও না, তা বেরিয়ে গেছে। মেয়েটা বেরিয়ে চলে এসছে। হ্যাঁ, তারপর ছেলেটা ছেলেটার কথা কজন ঘুরতে বেরিয়েছিল জানেন? 3জন বেরিয়েছে। 3জন বেরিয়েছে হ্যাঁ। একটা মোটরসাইকেলে? সেটা আমি জানি না। মানে বাসা থেকে 3জন বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই ছেলেটা আলাদা, এই ছেলেটাকে চেনেন আপনি? না আমি ছেলেটাকে চিনি না। এ কোনোদিন ওখানে যেত? না, আমি দেখিনি কোনো। মেয়েটা কোথায় কাজ করতো? মেয়েটা এই সে আগে শিলিগুড়ি করতো। এখন লক্ষ্মীকান্তপুরে কাজ করে। মেয়েটা বাড়ি কোথায়? এটা ওখানে কাজ করতো, ওরা এখানে বাড়ি ফিরছিল। এদের বাড়ি আমাদের গুরদাসপুর হসপিটাল মোড়, বাড়িতেই ফিরছিল। এবার হঠাৎ করে সকালেই শুনলাম যে ঢোলার কাছাকাছি বা অন্য কোথাও ওদেরকে পুলিশ গাড়ি আটকে ছিল বা দাঁড়িয়ে ছিল, ওরা দাঁড়ায়নি, গতিবেগ হারিয়ে গাছে বা কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ছেলেটা বাবা তো গাড়ি কিনে দিতে চায়নি, ছেলেটা বাবা 4 মাস আগে মারা গেছে। বাবা নয়, মা গাড়ি কিনে দিতে চায়নি, কিন্তু ও জোর করে গাড়িটা কিনেছে 4 মাস আগে। তারপরে এই তো ঘটনা আমরা শুনলাম সকালে যে মারা গেছে। ওর মাও এই রেস্টুরেন্টে কাজ করে? হ্যাঁ, ওর মাও কাজ করে, মা করে, ওর দিদিও করে, আর রেস্টুরেন্টে কাজ করে, ও ঢুকেছে এই কাজে। এটা মানে আগে রেস্টুরেন্টে কাজ করতো, ঠিক আছে, তো সে এখন অনুযায়ী কাজ করতে, আর এখন ওর পাশে রুমটাই এরা থাকে ভাড়া। তো এবারে কি ওদের আগে একটা প্ল্যান ছিল জানি না, তা হুট করে মানে নাকি আমি শুনলাম যে বাড়ি থেকে বার হয়ে গেছে। তো যেতে বারণ করেছিল 2 বার, বাড়িতে বার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হচ্ছে গিয়ে ফোনে খোঁজ করলাম যে এরকম নেই। তা আমি সঙ্গে সঙ্গে অনুকে ফোন করি, ফোন করার পরে বলি যে কোথায় এত রাত্রিরে কী হয়েছে না হয়েছে, তো সেগুলো রেকর্ডিং আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো ও বললো যে বলে আমরা এখানে একটু ঘুরতে এসেছি, কিচ্ছু হবে না। আমি বলি দিদিকে গায়ে যদি কোনো একটাও না আওয়াজ আসে, ঠিক আছে। ওর টাইম দিল আমার কাছ থেকে 3:30 থেকে 4টে পর্যন্ত। নেওয়ার পরে বললো যে আমি রুমে দিয়ে আসি। তা আমি বলি তুই এত রাত্রে নিয়ে ঘুরতে বেরোচ্ছিস? বলে আমরা অ্যালার্ট আছে, আমরা ঘুরতে পারি। তাহলে মালিকের আন্ডারে কাজে এসেছি, মালিকের করছি, তো আমরা রাত্রে দুজনে একই জায়গায় কাজ করতো? না, মানে আগে অনু আমাদের রেল টেস্টে কাজ করতো, সে ছেড়ে গেছে, ঠিক আছে। তো এখন ওইগুলোর বদলে ওই মেয়েটা এসছে। তো ওরা আগে একটা প্ল্যান করেছিল যে ওরে মোটরসাইকেলে ঘুরতে বেরোয় কটার সময়? ওটা ঠিক আমি জানি না, আমার কাছে কল এসেছিল 2:53-54 এরকম ফোন এসেছিল। তো সেই সময় বলি যে এরকমভাবে, সেই সময় ফোন এসছে। আমি বলি তুই কেন নিয়ে গিয়েছিস সেসব জিজ্ঞাসা করার পরে ও আমার কাছে টাইম নিল 3:30-4টের মধ্যে রুমে পৌঁছে। দুর্ঘটনা মারা গেছে না, ওটা বলেনি, ওটা আমরা পরে জানতে পারি। তখন কটা বাজে, ওই তোমার হচ্ছে গিয়ে 3:30 মতন বাজে, তখন জানতে পারি, ভোরে তখন জানতে পারি। তারপরে আমরা বেরিয়ে যাই। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে কোয়েল। কোয়েল কি? কোয়েল কি একটা টাইটেল ছিল, কোয়েল কি ছিল টাইটেলটা? গায়ে কোয়েল গায়ে। কোথায় বাড়ি ওর? শিলিগুড়ি। আর এই ছেলেটার নাম? ছেলেটার নাম আমি জানি না, অমিত না কি একটা হবে, ওই অনুর ভাই। দুজনে মোটরসাইকেল করে ঘুরতে বেরোয়।
তারপরে এই দুর্ঘটনা ঘটে।